আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে রেসিপিগুলো নিয়ে এসেছি তার মধ্যে প্রথম রেসিপিটা হচ্ছে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য সবজি। তাই প্রথমেই একটু পেঁয়াজ ভেজে তাতে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা এবং জিরা। তারপর দিয়ে দিলাম গাজর কুচি আর দিয়ে দিচ্ছি ডিপ করা বাঁধাকপি। কয়েকদিন আগে আমি বাঁধাকপি কুচি করে ডিপ করে রেখেছিলাম। আসলে ডিপ করে রাখলে সবজি এটা আমার কাছে খুব সুবিধার মনে হয়। যখন তখন ডিপ থেকে নামিয়ে নিজের পছন্দ মতো রান্না করে খাওয়া যায়। অনেক সময় দেখা যায় অনেক কিছু খেতে ইচ্ছা করলেও হাতে টাকা থাকলেও আনার অসুবিধার কারণে সেই রান্নাটা করা যায় না, কিন্তু ডিপ করে রাখলে এটা খুব সুবিধা হয়ে যায়। এবার বাঁধাকপি এবং গাজর এই দুটো ভালো করে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি এবং পরিমাণ মতো পানি। ডিপ করা বাঁধাকপি থেকেও একটু পানি ছেড়েছে, তারপরও আরও একটু পানির প্রয়োজন ছিল, তাই অল্প করে পানি দিয়ে আমি এটা খুব ভালো করে সিদ্ধ করে ভেজে কন্টেনারে নিয়ে নিলাম। এটা আমি যেহেতু ফ্রিজে রাখবো তাই বক্সে একবারই ঢেলে নিলাম। এবার দ্বিতীয় রান্নায় চলে আসি। দ্বিতীয় রান্নাটা করার জন্য প্রথমে আমি পেঁয়াজ বাটা ভেজে নিলাম। যেহেতু আমি তরকারিতে বেশিরভাগ সময় পেঁয়াজ বাটা ব্যবহার করে থাকি, পেঁয়াজ কুচিটা একটু স্কিপ করি। পেঁয়াজ বাটা ব্যবহার করলে তরকারি ঝোলটা একটু ঘন হয়, এটা খেতে আমাদের কাছে ভালো লাগে। এই তো পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম অল্প করে পানি। এতে আমি দিয়ে দিব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে যাচ্ছে হলুদের গুঁড়া এবং লবণ। এই তো এগুলো এখন ভালো করে কষাবার পরে আমি দিয়ে দিব সবজির মধ্যে দিচ্ছি টমেটো এবং কাঁচামরিচ। টমেটোটা খুব ভালো করে আমি সব মশলার সাথে মিক্সড করে নিয়ে কষাতে দিব। এবার অল্প করে পানি দিয়ে টমেটো গলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ঝোলের জন্য দিয়ে দিলাম ভেজে রাখা পাবদা মাছ। পাবদা মাছগুলো সাইজে একটু ছোট ছিল, কিন্তু তারপরেও ভুনা করে খাওয়াতে খুব ভালো হয়েছে খেতে। সবার শেষে আমি এই তরকারিতে অ্যাড করব ধনিয়া পাতা কুচি। শীতের সময় টমেটো আর ধনিয়া পাতা কুচির জন্যই তরকারিগুলো অনেক বেশি স্বাদের হয়, অন্তত আমার কাছে তো স্বাদ লাগে। আমার পেজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না, এবং যদি ভালো লাগে আমার রান্নাগুলো তাহলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলিকে একটা করে শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক মূল্যবান। এবার তৃতীয় রেসিপি হচ্ছে আলুর ডাল রান্না করব। আমি বগুড়ার আঠালো যে ছোট আলুটা পাওয়া যায় সেটা আমি খুব ভালো করে সিদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। এবার খাবার পানি পরিমাণ মতো দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এতে এবার অ্যাড করব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে যাবে হলুদের গুঁড়া, লবণ এবং ধনিয়ার গুঁড়া। যেহেতু আমি ফোড়নে আস্ত জিরা ব্যবহার করব তাই আমি আর জিরার গুঁড়ো ব্যবহার করলাম না। আর দিয়ে দিব এতে অল্প করে আদা বাটা এবং রসুন বাটা। সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে, ভিডিও করতে মনে ছিল না। এবার আমি একটু ভালো করে আলুটা যদিও স্ম্যাশ ছিল তারপরেও কিছুটা একটু আস্তে আস্তে টুকরা ছিল, তাই আমি খুব ভালো করে ওটা মিক্সড করে নিয়ে তেলে ফোড়ন দিলাম পেঁয়াজ কুচি দিয়ে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তেজপাতা, কাঁচামরিচ এবং আস্ত জিরা দিয়ে দিলাম। কাঁচামরিচটা তেলে দেওয়াতে একটা সুন্দর ঘ্রাণ আসবে, এতে করে ফোড়নে খুব ভালো একটা টেস্ট যোগ হবে। এই তো এতে এবার ডাল ফোড়ন দিয়ে আমার আলুর ডাল প্রায় রেডি। সবার শেষে আমি যোগ করব ধনিয়া পাতা কুচি। আলুর ডালে ধনিয়া পাতা কুচিটা খুব ভালো যায়, আমার কাছে ভালো লাগে। আপনারা কে কীভাবে রান্না করেন চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। এই তো আমার তৃতীয় রেসিপিটার আজ যেহেতু মাছ রান্না করেছি তাই আমার ছেলের জন্য ফ্রিজে রাখা মুরগি বের করে গরম করে নিলাম। আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।